السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. صدق الله العظيم. বুজুর্গানে মুহতারাম, হযরত উলামায়ে কেরাম, সমবেত অপেক্ষমান বেরাদরান ইসলাম, যেখানে বসেছেন এই জায়গাটা সম্ভবত কোনো একটা জমিন, ক্ষেত, কিন্তু এখন এটা জান্নাতের বাগান। এতক্ষণ পর্যন্ত জান্নাতের বাগানে আছেন। জীবনে অনেক রাত্র অনেক ধরনের কাজকর্মে গেছে। আজকের রাত্রটা আমল নামায় লেখা হবে জান্নাতের বাগানে অতিবাহিত হয়েছে। এই বাগানে বসাটার দাম কত, মূল্য কত, এটা আপনাদের এখানকার ইমাম পরিষদ, উলামায়ে কেরাম আজকের মাহফিলের আয়োজন করেছেন। ওনাদের কাছ থেকে আপনারা হিসাব নিয়েন। আমি পুরাটার হিসাব দিতে পারবো না, আমার এই যোগ্যতা নাই। তবে একটা মুহূর্ত এই মজলিসে বসার মূল্য সুলাইমান আলাইহিস সালামের তখতের চাইতেও বেশি। তো এখানে যারা এসেছেন আপনাদের কিন্তু অনেক মূল্য, অনেক দাম। প্রেসিডেন্ট যদি কোথাও যায়, আমাদের বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিরা মহামান্য প্রেসিডেন্ট, কথা কয়, সর্বোচ্চ ব্যক্তি মহামান্য প্রেসিডেন্ট, ঠিক না? প্রেসিডেন্ট আপনাদের এখানে আসবে না, প্রেসিডেন্ট আপনাদের রাস্তা দিয়ে যাবে। যেদিন যাবে এর এক সপ্তাহ আগের থেকে ওসি সাহেবের হুঁশ নাই। খালি রাস্তা বারবার টহল দিয়ে কোনো দিক দিয়ে কোন ধরনের ঝামেলা আছে কিনা। তো প্রেসিডেন্ট যেখানে যায় এখানে কিন্তু নিশ্ছিদ্র নিরাপত্তা। দেখবেন ওই যে এইভাবে খাড়া, একদম পজিশন রেডি। আশেপাশে যদি কোনো বিল্ডিং থাকে, বিল্ডিং এর ছাদের উপরও পুলিশ। যদি ছাদ না থাকে, বাঁশ দিয়া টাওয়ার বানায় হিডের উপরে। কারণ ভিভিআইপি, সর্বোচ্চ মর্যাদার অধিকারী। আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন, আপনাদের মর্যাদা এত বেশি, ফেরেশতারা আপনাদেরকে পাহারা দিতে আসছে, শুধু নিচে না। আমার রাসূল বলেছেন, একজনের কাঁধে আরেকজন বসে জমিন থেকে আসমান। দেওবন্দ দারুল উলুম মাদ্রাসার অর্ধশতবর্ষরের প্রিন্সিপাল হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেছেন, ফিরিস্তাদের জামাত সবসময় ঘোরাফেরা করে। তা আপনাদের শিবালয় পাটুরিয়ার রাস্তা দিয়ে ঘোরাফেরা করতেছে। হঠাৎ যখন দেখছে এইখানে মাহফিল, দেখা পেছনের ফিরিস্তাদেরকে ডাক দিয়ে কয়, এই যা তালাশ করছিলাম পাইছি, তাড়াতাড়ি আয়। তাড়াতাড়ি আয় কয়ে যখন কইছে, ওই আগে যারা আসছিল আইসা সবাই নিচে বসে গেছে। পরের ফিরিস্তার দল আইসা দেখে নিচে বসার জায়গা নাই। আল্লাহ ডাক দিয়ে কয়, আগে যারা বসছে তাদের কাঁধের উপরে বয়। এরকম ভাবে একটার পর আরেকটা বসতে 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 জমিন থেকে আসমান, সেই বেষ্টনীর ভিতরে এখন আছেন। নাজালাত আলাইহিমুস সাকিনা, এই নাজালাত আলাইহিমুর রাহমা। যতক্ষণ বসে থাকবেন আল্লাহ পাকের পক্ষ থেকে শান্তি, নিরাপত্তা, রহমত আপনাদের উপর বর্ষণ হতে থাকবে। ফেরেশতারা আপনাদের উদ্দেশ্যে মাগফিরাতের দোয়া করতেছেন। আল্লাহ পাক আপনাদের সম্পর্কে ফেরেশতাদের মজলিসে আলোচনা শুরু করেছেন। এই মজলিসে দীর্ঘ গভীর রাত্র পর্যন্ত, রাতের অর্ধভাগের পরে আল্লাহ প্রথম আসমানে এসে তার বন্দাদেরকে ডাক দেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ,
কেউ আসো আমার কাছে মাফ চাইবা, আমি তারে মাফ করে দিব। কেউ আসো আমার কাছে রিজিক চাইবা, আমি তার রিজিক দিয়া দিব। কেউ আসে আমার কাছে মুসিবত থেকে নাজাত চাইবা, আমি তার মুসিবত দূর করে দিব। এরকম একটা একটা বিষয় করে আল্লাহ পাক ডাক দেন। এই সময়ে আপনারা এখানে বসেছেন, কথা খুব সংক্ষেপ। আল্লাহ পাক মানুষের হেদায়েতের জন্য 1,24,000 নবী পাঠাইছে। কয় লাখ? 1,24,000। আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী পাঠাইছে, সমস্ত নবীকে আল্লাহ পাক নির্দিষ্ট একটা এলাকার জন্য পাঠাইছে, নির্দিষ্ট জাতি গোষ্ঠীর জন্য পাঠাইছে, নির্দিষ্ট ডেট দিয়া পাঠাইছে। কথা বুঝাইতে পারিনি বোধ হয়। আমাদের এলাকার, আমাদের দেশের এমপি সাহেবের একটা এলাকা আছে না? আচ্ছা, আমাদের দেশের এখন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ডাক্তার ইউনূস সাহেব, ওনার কি মানে বাংলাদেশের বাহিরে ওনার মাতবরি খাটবে? তাহলে ওনারও তো একটা এলাকা আছে, তাই না? এরকম এলাকার জন্য নবী, নির্দিষ্ট জাতি গোষ্ঠীর জন্য নবী। যেমন মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলের নবী, ঈসা আলাইহিস সালাম বনী ইসরাইলের নবী। নির্দিষ্ট ডেট দিয়া আল্লাহ পাক নবী প্রেরণ করেছেন। এখন যত নবী আসছে নির্ধারিত ডেটের জন্য আসছে। যেমন হযরত নূহ আলাইহিস সালাম 950 বছরের নবী। এখন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আপনাদের এই যে এলাকায় যে বাজার, বন্দর, দোকানপাট, শপিং আছে, এইগুলিতে যত জিনিস আপনারা কিনতে যান, এইগুলির গায়ে ডেট থাকে না তো? তেলের বোতলের ডেট, দুধের প্যাকেটের ডেট, বিস্কিটের প্যাকেটের ডেট, চানাচুরের প্যাকেটের ডেট, রুটির প্যাকেটের ডেট আছে না? যেটা ডেট ওভার হয়ে যায়, এটা চলে তো। যদি কেউ বিক্রি করে, ধরা খাবে কিনা? ওসি সাহেব যায় ধরব তো? কেস হবে কিনা? অ্যারেস্ট হবে কিনা? তাহলে ডেট ফেল কোনো কিছু জীবন দেশে বিক্রি হয় না, বেচা বিক্রি কেউ করতে পারে না, করলে অপরাধ। আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন, সমস্ত নবীর ডেট ফেল। কোন নবীর ডেট নাই, ফেল। এখন যদি ইহুদিরা ঈসা বলে আমরা মুসা আলাইহিস সালামের উম্মতের দাবিদার, জিজ্ঞেস করবেন তোর নবীর ডেট আছে? তো মুসা আলাইহিস সালামের ডেট নাই। ঈসা আলাইহিস সালামের উম্মতের দাবিদার খ্রিস্টান যদি ঈসা বলে আমরা ঈসা আলাইহিস সালামের ধর্ম প্রচার করতে আসছি, ডেট আছে? ডেট নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করছেন। আপনাদের জানা থাকলে বলেন তো দেখি, ডেট কত তারিখ পর্যন্ত? জি, কিয়ামত পর্যন্ত। এখন আমার কাছ থেকে আপনারা শুনে নেন একটু। আল্লাহ হলেন রাব্বুল আলামিন। আল্লাহ বলেন বলেন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন। আমার নবী হইলেন রাহমাতুল্লিল আলামিন। আল্লাহ পাকের রুবুবিয়ত যদ্দুর, আমার নবীর নবুয়তি তদ্দুর। বুঝাইতে পারলাম কিছু? জি, আমার নবী দুনিয়াতে আসছেন সকলের পরে, সবার পরে। আল্লাহ পাক আমার নবীকে সৃষ্টি করেছেন সকলের আগে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টি জগতের মকসুদ, সৃষ্টি জগতের উদ্দেশ্য। বুঝছে না? সৃষ্টি জগতের উদ্দেশ্য। এখন আমি আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিলে হয়তো বুঝবেন, কিন্তু কিছুক্ষণের জন্য মানে নিয়েন, পরে বাদ দিয়ে দিয়েন। আজকের এই মাহফিলটা আমি আপনাদের এখানে দাওয়াত কবুল করেছি, আমি আসব এই উদ্দেশ্যেই, এই মকসুদেই আজকের এই মাহফিল। এটা কিছুক্ষণের জন্য মানেন, পরে বাদ দিয়েন। আমি আসবো এই জন্যই আজকের মাহফিল। এখন আপনারা বলেন তো, আমি আসছি আগে না প্যান্ডেল করছেন আগে? ও, স্টেজটা আমি আসার পরে। স্টেজও আগে, মাইকটা তো লাগাইছেন আমি আসার পরে, মাইকও আগে, লাইট। তাহলে আমি হইলাম এই মাহফিলের মূল মকসুদ, মূল উদ্দেশ্য। আমি আসছি পরে, প্যান্ডেল করেছেন আগে।
আমি আসছি পরে, লাইট লাগাইছেন আগে, ঠিক তেমনি করে সৃষ্টি জগতের উদ্দেশ্য হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আসমান জমিন তৈরি করেছেন আগে, আমার নবী পৃথিবীতে আগমন করেছেন পরে, চন্দ্র সূর্যের লাইট আল্লাহ লাগাইছেন আগে, আমার নবী আসছে পরে। কথা কি বুঝাইতে পারতেছি? যত নবী অতীতে আগমন করেছে আদম থেকে ঈসা পর্যন্ত, সমস্ত নবীকে আল্লাহ পাক ডাকছেন সবাইকে একটা সেমিনারে। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ পাক কোরআন শরীফে আমাদেরকে এই কথাটা জানিয়ে দিয়েছেন। সমস্ত নবীদেরকে ডাইকা ওই জায়গার ভিতরে একটা সেমিনার করছে। এখন আপনারা দেখেন আমাদের দেশে যদি জনসভা হয়, তাহলে জনসভায় কিন্তু সবাই যেতে পারে। এই আওয়াজটা বন্ধ করেন বাবা। কথাটা কি আমি আপনাদের বুঝাইতে পারতেছি? আপনারা আমার কথা বুঝতেছেন তো? এই সমস্ত নবীদেরকে ডাইকা আল্লাহ একটা সেমিনার করছে, আদম থেকে আমাদের নবী পর্যন্ত যত নবী আছে সমস্ত নবীদেরকে ডাকছে। তো সেমিনার যদি হয় তাইলে কিন্তু সবাই যেতে পারে না। জনসভা হইলে সবাই যেতে পারে। ঢাকাতে জনসভা হবে, আপনাদের শিবালয়ে স্লোগান দেয় চলো চলো ঢাকা চলো, যে খুশি সেই যেতে পারে। কিন্তু সেমিনার যদি হয়, সেমিনারের জন্য আলাদা কার্ড ছাপা হয়। সেমিনার খোলা মাঠে হয় না, হলের ভিতরে হয়। কার্ডের মধ্যে সেমিনারে কি আলোচনা হবে বিষয়বস্তু লেখা থাকে কিনা? লেখা থাকে। আলোচক কে হবে সেটা লেখা থাকে কিনা? থাকে। সাথে সাথে আলোচনার বিষয়বস্তু লেখা থাকে, আলোচকও লেখা থাকে, সাথে সাথে নিচ দিয়া লেখা থাকে আসার সময় কাঠখানা সাথে নিয়ে আসবেন। গেইটে চেকিং এর সময় পরিদর্শন করবেন, প্রদর্শন করবেন। কথা কয় না? নিচে লেখা থাকে কাঠবিহীন প্রবেশ নিষেধ। আল্লাহ পাক সেমিনার করেছেন, ওই সেমিনারে সমস্ত নবীদেরকে কার্ড দিছে। সেমিনারে আলোচনার বিষয়বস্তু হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলোচনার বিষয়বস্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলোচক হইলেন স্বয়ং আল্লাহ, আর শ্রোতা হইলেন 1,24,000 নবী। সেই সেমিনারে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আলোচনা করছিলেন আংশিক একটু আপনাদেরকে বলি। লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, উলামায়ে কেরাম এখানে আছে। লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, তোমাদেরকে নবুয়ত দেওয়া হবে, রিসালাত দেওয়া হবে, তোমাদেরকে শরীয়ত দেওয়া হবে, হিকমত দেওয়া হবে, কিতাব দেওয়া হবে। তবে জেনে রাখো মিন কিতাবি ওয়া হিকমা, কিতাব থেকে কিছু, হিকমত থেকে কিছু কিছু দেওয়া হবে। মিন মিন কিতাবি ওয়া হিকমা, কিতাব থেকে কিছু, হিকমত থেকে কিছু তোমাদেরকে দেওয়া হবে। আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীকে আল্লাহ পাক কিছু কিছু দিয়া দুনিয়াতে প্রেরণ করেছেন। আমার নবী যখন দুনিয়াতে আগমন করেছেন 23 বছরের নবুয়তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ আরফার ময়দানে রাসূল যায় হাজির হয়েছেন 1,24,000 সাহাবী রাসূলের সামনে। কয় হাজার? 1,24,000 সাহাবী রাসূলের সামনে আল্লাহ পাক ঘোষণা করেছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে অল কমপ্লিট করে দিলাম। এতদিন পর্যন্ত আদম থেকে ঈসা পর্যন্ত কিছু কিছু, আর আল্লাহর হাবিবের পালা যখন আসছে আল্লাহ বলেন ও আমার হাবিব অল কমপ্লিট। ইন্না আতাইনাকাল কাউসার, অন্য নবীদের বেলায় বলছে মিন আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, আর আল্লাহর হাবিবের বেলায় বলে ইন্না আতাইনাকা, আপনাকে দিয়েছি, আপনাকে কি দিয়েছি? আল কাউসার, অপরন্ত নিয়ামতের ভান্ডার, আমার খাজিনা আপনার কাছে দান করেছি, অর্পণ করেছি। আরফার ময়দানে 1,24,000 সাহাবী, ওখানে আল্লাহ পাক এই আয়াত কেন নাজিল করলেন?
মুফাসসিরিনগণ লেখছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বুঝাইতে চাচ্ছেন, ও আমার হাবিব, আমি হইলাম রাব্বুল আলামিন। আমার প্রতিনিধি নবী পৃথিবীতে প্রেরণ করেছি 1,24,000। নবী কয় হাজার? 1,24,000। আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আপনার প্রতিনিধি সাহাবীর সংখ্যা 1,24,000। আজকের দিনে 1,24,000 আপনার প্রতিনিধি সাহাবায়ে কেরামের সামনে দিন কমপ্লিট। দিন যখন কমপ্লিট হয়েছে, দিন কমপ্লিট করছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের নবীর দ্বারা। কার দ্বারা? আমাদের নবীর মাধ্যমে। কার মাধ্যমে? এই তো বুঝছেন তো আপনারা। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপ্লিট দিন পাইয়া সাহাবায়ে কেরামের সামনে রাসূল ডাক দিয়ে বলছেন, ফালিয়ুবাল্লিগুশ শাহিদু মিনকুমুল গায়বা। আজকের দিনে যারা এখানে উপস্থিত আছো, যারা উপস্থিত নাই, পরবর্তী মানুষের কাছে কমপ্লিট দিন আমি তোমাদের কাছে দিলাম, তোমরা পৌঁছে দেওয়ার দায়িত্ব। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। এই সাহাবীরা শোনো, আমার এই দিনের একটা আয়াতও যদি তোমাদের কাছে পৌঁছা থাকে, তোমরা যদি শিক্ষা গ্রহণ করে থাকো, তাইলে পরবর্তী মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমাদের। দিন আল্লাহ পাকের কাছ থেকে রাসূল পাইছেন কমপ্লিট, পাইয়া দিছেন কাদের হাতে? বলেন বলেন, কাদের হাতে? সাহাবায়ে কেরামের হাতে। দিয়ার দায়িত্বটা কি দিছেন? প্রচার করবা। কি করবা? সাহাবায়ে কেরাম দিন প্রচারের জন্য যে দৌড় দিছে, এক দৌড়ে বাংলাদেশ। সুবহানাল্লাহ, তো জোরে কইলে রাস্তা এক দৌড়ে বাংলাদেশ। বাংলাদেশ হইয়া সুজা ছিল, ওখানে সাহাবীর মাজার আসেনি। বাস দিন সাহাবায়ে কেরাম প্রচার করছে। এখন দিন যে প্রচার করছে, আল্লাহর হাবিব আল্লাহর কাছ থেকে দিন পাইছেন মুখস্থ না লিখা? বলেন বলেন বলেন। মুখস্থ, কারণ লেখার তো কোনো ব্যবস্থাই নেই। আল্লাহর হাবিবের কাছে দিন জিবরাইল লইছে মুখস্থ। তো মুখস্থ আইন না, যখন দিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাজিল করছে, তখন আমাদের পর্যন্ত পৌঁছাইতে হবে। তো এই জন্য রাসূল ঠোঁটটা একটু লাড়া দিছে, জিহ্বাটা নাড়া দিছে, মুখস্থটা যাতে ভালোভাবে থাকে। আল্লাহ পাকের এইটুকু সহ্য হয়নি। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার হাবিব, আপনি জিহ্বা লড়া দিয়েছেন দিনটাকে, দিন ইসলাম আর এই কোরআনকে মুখস্থ রাখার জন্য। আপনার জিহ্বা নাড়তে হবে না, টুট নাড়তে হবে না। আমি আল্লাহ পাক কোরআন নাজিল করেছি, আপনার সিনার ভিতরে কোরআন জমা করার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। দিন রাসূল পাইছেন মুখস্থ। কি পাইছেন? সাহাবায়ে কেরাম যে হুজুর লিখে দিছে, তো কেমনে দিছে? সাহাবায়ে কেরাম ও রাসূলের কাছ থেকে শুইনা করছেন মুখস্থ। এখন সাহাবীদেরকে যে প্রচারের দায়িত্ব দিছে, সাহাবীরা কি লিখে লইছে? কেমনে? মুখস্থ। এই যে মুখস্থ যে প্রচার করছে এখন পর্যন্ত, আজকে 1450 বছর, এখনো যদি মুখস্থ থাকতো, তাইলে মনে করেন যে আমার আগে যে ওয়াজ করছে হেয়া কইতো, ভাই সব আমার উস্তাদ হলেন মুফতি ফজলুল হক আমিনী সাহেব, তিনি বলছেন এই। আমি আইসা কইতাম, ভাই সব আমার উস্তাদ হলেন ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর, তিনি বলছেন এই। উনি উঠটা কইতো, ভাই সব আমার উস্তাদ হলেন শাইখুল হাদিস আইজুল হক সাহেব, উনি বলছেন এই। তিনজনের তিন রকম কথা হইতো। আপনারা আমাদের স্টেজের মধ্যে লাগতো মারামারি। তখন আপনারা লাডি বেন্দা লইয়া কইতেন, তিন অর্ডারে সরা, আমরা দিনের দরকার নাই, আমরা যেমনে আছি এমনে। কথা বুঝে আসছে তো? আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখলেন দিনটা লিখিত হওয়া দরকার। নামাজের পারি উজুর ফরজ 4টা, গোসলের ফরজ 3টা, তায়াম্মুমের ফরজ 3টা, নামাজের ফরজ 14টা, নামাজের ওয়াজিব 15টা। এইগুলি হাদিস কোরআনের মধ্যে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় আছে। এইগুলির একত্রিত কইরা উম্মতের জন্য যদি সুবিন্যস্তভাবে লিখিত না হয়, তাইলে উম্মতের মধ্যে ভবিষ্যতে ফেস লাগবে। এক একজন আইসা এক এক রকম কথাবার্তা বলবে। কেউ আইসা বলবে বুখারী শরীফে আছে, কেউ আইসা বলবে তিরমিজি শরীফে আছে, কেউ আইসা বলবে আমি বুখারী শরীফ মানি, অন্য কিছু মানি না। এরকম নানান ধরনের কথাবার্তা বলবে। সুতরাং উম্মত যাতে সঠিকভাবে দ্বীনের উপরে কিয়ামত পর্যন্ত থাকতে পারে, এই জন্য দ্বীনকে লিপিবদ্ধ করা দরকার।
আল্লাহ পাক সাহাবায়ে কেরামের জমানায় একজন ব্যক্তিকে জন্ম দিয়েছেন, তার নাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। ইমামে আজম আবু হানিফার মাধ্যমে এই দিনকে করেছেন লিখিত। লিখিত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই উম্মতের জন্য 13 লক্ষ মাসালা লিপিবদ্ধ করেছে। কথা কি বুঝাইতে পারতেছি? এবার ভালো করে বুঝেন। এই দিন এক নম্বর হলো কমপ্লিট, সাহাবীর দ্বারা হইছে প্রচার, ইমাম সাহেবের দ্বারা হইছে লিখিত, আইম্মে মুস্তাহিদিনের দ্বারা দিন লিখিত হইছে। লিখিত হয়ে গেছে, প্রচারও হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এখন এই দিনের মধ্যে কিছু দোকানও যাইব, তো কিছু দোকান যাইব, এর থেকে কিছু বাড়ি করণ যাইব, আসতে বাড়ি করণ যাইব। আচ্ছা, এখন আমি আপনাদের বলতে চাই, উজুর ফরজ কয়টা? 4টা। রাসূলের সময় বোধ ছিল 21টা। কয়টা ছিল? আবু বকর সিদ্দিকের সময়, উমর ইবনুল খাত্তাবের সময়, ইমাম আবু হানিফার সময়, ইমাম বুখারীর সময়। এখনো কয়টা আছে? কিয়ামত পর্যন্ত 4টা। গোসলের ফরজ 3টা। কয়টা? নবীর সময় ছিল 41টা। কয়টা ছিল? 3টা। কোনো বাড়তি কমতি? কিয়ামত পর্যন্ত দিন কমপ্লিট আসছে, বাড়ানো যাবে না, কমানো যাবে না। ঠিক না ঠিক? এখন দিন কমপ্লিট হইছে, প্রচার হইছে, লিখিত হইছে। এখন যে কামটা, সেই কামটা হইল দিনের পাহারাদারি, যাতে কেউ দিনের ভিতরে কোনো কিছু ঢুকাইতেও না পারে, আবার দিন থেকে কোনো কিছু কাটছাট করে বের করতেও না পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে আলেম উলামায়ে কেরামকে প্রেরণ করেছেন দ্বীনের পাহারাদার হিসাবে। বর্তমান সময়ে আল্লাহর উপর ভরসা করে আলেম উলামায়ে কেরামের পক্ষ থেকে আমি আপনাদের সামনে বলে গেলাম, আসমানের নিচে জমিনের উপরে, শুধু বাংলাদেশে নয় গোটা বিশ্বে দ্বীনের পাহারাদার হিসাবে উলামায়ে দেওবন্দকে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন। উলামায়ে দেওবন্দ দ্বীন ইসলামের পাহারাদার, কন্ট্রাক্টর না, কিন্তু আমরা কি? আমরা দ্বীন ইসলামের পাহারাদার। আমরা কিন্তু পাহারাদারি অনেক আগের থেকে করে আসছি। এই যে মনে করেন গত 15টা বছর পর্যন্ত বক্তৃতা উত্তেজিত খেলা হবে। আচ্ছা, এই যে খেলা হবে যারা কইছে, আমরা কিন্তু 15 বছর খেলার মাঠে ছিলাম। কথা কয় না? আমরা কি কাউকে ছেড়ে দিছি? যত অত্যাচার অবিচার হয়েছে, আমরা কিন্তু কাউকে কোনো বিষয়ে ছাড়ি নাই। হ্যাঁ, আমরা সব বিষয়ে অপ্রতিবাদ করেছি, আমরা ছাড়ি না, আমরা খেলার মাঠেই ছিলাম। কিন্তু দুঃখটা এই জায়গায়, তোমরা যে খেলছো, তোমরা তোমাদের এই যে পুলিশ লীগের অস্ত্রের বিনিময়ে খেলছো, তোমাদের কোনো শক্তি নেই। ঠিক না ঠিক? আজকে যেহেতু পুলিশ তোমাদের সাথে নাই, তোমরা দালালি যে সমস্ত পুলিশ করতো, এগুলো আছে এখন? এগুলো নেই। পুলিশ কিন্তু আমাদের দেশের পুলিশ। আমি আসতেছি কক্সবাজার থেকে, কর্ণফুলী ব্রিজের এখানে পুলিশ আমার গাড়ি আটকাইছে। আটকাইয়া সাথে সাথে যে আমার দেখছে পুরো দরজার মধ্যে টান শুরু করছে, হুজুর 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 হুজুর, একটু নামের হুজুর, একটু নামের, একটু। আমি বললাম যে কি হয়েছে? বলো হুজুর দেখেন একটু। একজনে মোবাইল বের করে, হুজুর আমরা ডিউটি করি, তো সারা রাত্র ডিউটি করে কি করবো, বইবে আপনার ওয়াজ শুনতেছি। আচ্ছা, আমার ওয়াজ শুনতেছি। হুজুর হুজুর হুজুর, এই যে হুজুর সার ফ্লাক্স দিয়া চা বানাই আনছি, হুজুর একটু একটু চা খায় যান, হুজুর একটু চা খায় যান, হুজুর আমরার জন্য দোয়া করেন। অল বাংলাদেশে যেখানে পুলিশের চেকপোস্টে আমরা খারইতাম, খারইবার সাথে সাথে আমাদের দেখা মাত্র মুষ্টিময় কয়েকজন পুলিশ চাটুকারীর ভূমিকা পালন করেছে, দালালি করেছে, তাদের কারণে সব পুলিশ বদনামিয়েছে। ঠিক কিনা বলেন? তাইলে এই 15 বছর আমরা মাঠে ছিলাম। বাংলাদেশ হওয়ার আগে যখন পূর্ব পাকিস্তান ছিল, তখন আইয়ুব খান ফ্যামিলি প্ল্যানিং আইন জারি করেছেন। উলামায়ে দেওবন্দ তার মোকাবেলা করেছে আল্লামা শামসুল হক ফরিদপুরের নেতৃত্বে। ইতিহাস ভালো করে শুনে রাখেন। বাংলাদেশ হওয়ার পরে যখন রাষ্ট্রীয়ভাবে, রাজনৈতিকভাবে এই দেশে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে, উলামায়ে দেওবন্দ হযরত হাফিজ হুজুরের নেতৃত্বে তার মোকাবেলা করেছেন। যখন শিকা চিরন্তন জ্বলে এদেশের মানুষকে মুশরিক বানাইতে চেয়েছে, উলামায়ে দেওবন্দ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের নেতৃত্বে তার মোকাবেলা করেছেন। যখন তসলিমা নাসরিন কোরআন পরিবর্তনের কথা বলেছেন,
তখন বাইতুল মুকাররমের খতিব উবাইদুল হকের নেতৃত্বে উলামায়ে দেওবন্দ তার মোকাবেলা করেছেন। যখন হাইকোর্ট থেকে দুইজন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছেন, উলামায়ে দেওবন্দ মুফতি ফজলুল হক আমিনীর নেতৃত্বে তার মোকাবেলা করেছেন। শাহবাগে নাস্তিকার মুর্তাদের একত্রিত হয়ে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আল্লাহ রাসূল কিনা যখন কটূক্তি করেছেন, উলামায়ে দেওবন্দ আল্লামা আহমদ শফীর নেতৃত্বে শাপলা চত্বরকে রক্তে রঞ্জিত করে মোকাবেলা করেছেন। 2021 সালে বাবার মূর্তি স্থাপন করে দেশ যখন মূর্তির রাজত্বে পরিণত করতে চেয়েছে, উলামায়ে দেওবন্দ জুনায়েদ বাবুনগরীর নেতৃত্বে তার মোকাবেলা করেছে। নারে তাকবীর! বাতিলের আস্তানা উলামায়ে দেওবন্দ। আমরা পরিষ্কার ভাষায় বলে দিয়ে যাচ্ছি, আমি 7 বছর হাফিজ হুজুরের সাথে ছিলাম, সারা বাংলাদেশ হুজুরের সঙ্গে চুষে বেড়াইছি। এরপর থেকে পর্যন্ত এখানকার আলেম উলামায়ে কেরাম আমার কুদ্দুর চিনে কুদ্দুর জানে জানি না, আমি মাঠে ছিলাম, মাঠে বড়দের সাথে তাদের পেছনে পেছনে হাঁটতাম। আল্লাহ পাক এখনো হায়াতে রাখছে, এখনো আসি। আজকে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে, সামনে নির্বাচিত সরকার আসবে, যেই প্রশাসনে থাকবে, যেই সরকারে থাকবে, পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি, ইসলামের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে কোনো আপোষ নাই, আমরা পাহারাদার। আপনাদের এখানে বাজারে কি নাটঘাট আছে? আছে না নাটঘাট? তো গভীর রাত্রে আমরাই কিন্তু বাজারের উপর দিয়ে বেশি চলাফেরা করি। তো হঠাৎ করে যখন নাটঘাট দেখছি, বিশাল বড় একটা বাজার, নাটঘাট হলো 5 জন। কয়জন? 5 জন। তো 5 জন মানুষের নাটঘাটে থানার ওসি সাহেবের লোক পরামর্শ করে বাজার কমিটি তাদের প্রত্যেকের হাতে দিচ্ছে একটা করে লাঠি। তো হাতের মধ্যে লাঠি লইয়া 5 জনে সারা বাজারের মধ্যে সরাই ছিটিয়ে থাকে। তারা কি সারা রাত খালি থাকে? তারা ওই আইল্যান্ডের মধ্যে, ওই যে দোকানের বাড়ির মধ্যে বইয়া এরকম করে। তো হঠাৎ যখন বাজারের মধ্যে গাড়িটা ঢুকে, লাইটটা চোখে পড়লই আর গাড়ির আওয়াজটা শুনলই, উঠছে। আচ্ছা, উড়ার পরে সর্বপ্রথম কামড়া কি জানেন তো? যার কাছে গাড়িটা হ্যাঁ যখন ফুদিল, বাকি যে 4 জন দূরে দূরে আছে, এরা কি দূর মারে? এরা তখন দৌড়ে কই আসে? গাড়ির কাছে আসে। গাড়ির কাছে এসে গাড়ি ঘেরাও করে ফেললো। ঘেরাও করে পরে তখন আমি ড্রাইভারে কই, এই ভিতরের লাইটটা জ্বালা। লাইটটা যখন জ্বালাইছে, গাড়ির গ্লাসটা খুলছি, আসসালামু আলাইকুম। সাথে সাথে আরো আমাদের সালাম দিছে। সালাম দিয়ে, ও হুজুরে মাহফিল করে আইছেন, হুজুর আমাদের জন্য দোয়া করেন। এই করে দিছে। এখন আমার লগে হইলো আমার খাদেম, আমার ড্রাইভার আর আমি 3 জন প্রাইভেট কার। কথা বুঝেন না? চোর ডাকাত যদি বাজার আয়, এরকম প্রাইভেট কার লইয়া 3 জনই তাই না হায়েস? হ্যাঁ, কমপক্ষে 8-10 জন, কথা কয় না? অস্ত্র থাকে তোর সাথে? লান্দাও, কেরিস, রড, রাইফেল, পিস্তল, সব অস্ত্র শস্ত্র নিয়ে আইসে, টার্গেট করে এসে বাজারে ডাকাতি করব। তখন গাড়িটা দেখা মাত্র যখন বাসি ফোয়ানি শুরু করে দিছে, তা আমি যে গাড়ির গ্লাস খুললে সালাম দিলাম, সুরে কি এরকম সালাম দিব? হ্যাঁ, গ্লাসটা খুললে যেখানে কইছে যে বাসি ফুয়াইছিল কয়জন, এরা রাতো কি লাডি, এই লাডি দিয়া অস্ত্রধারী 10-12 জন লোকে পারবো? হ্যাঁ, তখন এরা 2 নম্বর কামটা কি? ডাকাইত আইছে রে। এই যখন 5 জনে মিল্লা চিৎকার দিল, তখন দোকানে, বাড়িতে, ঘরে যে যেখানে লেপের নিচে, কম্বলের নিচে যে যেমনে আছে, ধাক্কা দিয়া লেপ কম্বল সরাই দিয়া যার হাতের কাছে জিদা পাইছে লয়া দৌড়ে। বলেন 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 বলেন। এখন আপনাদের শিবালয়ের এখানকার উলামা পরিষদ, ইমাম পরিষদ যারা আজকের মাহফিলটা করছে, তারা হইল দ্বীন ইসলামের পাহারাদার। যখন ইসলামের বিরুদ্ধে কোনো কিছু আসবে, তখন তারা সর্বপ্রথম দিবে বাসি ফু। বাসি ফু দিয়েও যখন কাজ না হইব, তখন তারা বলবে ডাকাইত আইছে রে। আপনারা আপনারা ওরে এখানে কাওয়াকাদের দলের লোক আছে, কথা কয় না। আপনারা কি করবেন? দরে, কথা কয় না। আসেন তো হুজুরদের সাথে। আমরা বাংলাদেশে একটা গ্রুপ আছে, সাদিয়ানি গ্রুপ, আপনাদের এলাকায় বোধহয় নাই।
এই সাদিয়ানি গ্রুপ আমরা লগ মৌলবী আছে, আমরা লগ মৌলবী আছে, আর আমরা বলি আমরা মৌলবীদের লগে আছি। আপনারা কোন দল? আপনারা কার লগে আছেন? কথা বলেন, কথা বলেন। আলেমদের সাথে সবাই থাকতে রাজি আছেন তো? কেডা কেডা রাজি হাত ওঠান দেখি। আল্লাহ কবুল মঞ্জুর করুক, সকালে বলেন আমিন। আলেম উলামায়ে কেরাম মসজিদের মিম্বরে বসে দিনের কথা বলবে, শরীয়তের কথা বলবে, গর্হিত কাজের কথা বলবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। যদি কারো গায়ে আগুন ধরে ভালো না লাগে, হে যেন আর মসজিদে না আয়ে। এরা হইল দিনের পাহারাদার। পাহারাদার যারা থাকে তারা সারাদিন পাহারাদারি করবে, এটি হইল নিয়ম। সুতরাং পাহারাদারদের দায়িত্ব হলো পাহারাদারি করা। আমরা দিনের পাহারাদারি করতেই থাকবো, আমাদের জানটা হুকার যা। কথা কি বুঝে আসছে? বাস, সাহাবায়ে কেরাম জীবন যেই চিন্তা করছেন, জানের চিন্তা করে নাই, দিনের চিন্তা করছেন। আপনাদের আমাদের সকলেরই এই চিন্তাই করতে হবে। এমন কোন পরিস্থিতি যদি আসে, আমার জানটা গেলে গা ইসলামটা থাকবে, আমার জীবনটা চলে গেলে ইমানটা থাকবে, কোনটা দিবেন, কোনটা রাখবেন? মন থাকবো তো? আল্লাহ কবুল করুক। রাগ করছেন কেডা কেডা? কেউ রাগ করেন না। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। তিনবার কুল হল্লা পড়ি, তিনবার কুল হল্লা। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হল্লাহু আহাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কুল হল্লাহু আল্লাহু সামাদ। কুল হল্লাহু আল্লাহু সামাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا حي يا قيوم برحمتك نستغيث يا أرحم الراحمين. يا الله আল্লাহ আজকের মাহফিলকে কবুল করো। আল্লাহ মাহফিলকে কবুল করো। আল্লাহ প্রথম দিক থেকে পর্যন্ত যারা আসছে, যারা গেছে, যারা বসে রয়েছে, সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দাও। আল্লাহ যারা টাকা পয়সা দিয়ে সাহায্য করেছেন, পর্দার আড়াল থেকে যত মা বোনেরা শুনছেন, সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দাও। আল্লাহ আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। এই জান্নাতের বাগানের উসিলায় মাফ করে দাও। আল্লাহ আমরা গুনাহগার, কিন্তু তোমার হাবিবের উম্মত। আল্লাহ আমরা গুনাহগার, কিন্তু তোমার হাবিবের উম্মত। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে পাক ও পবিত্র বানায় দাও, আমাদের গুনাহগুলি মুছা দাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমাদের সকল মুর্দেগানকে মাফ করে দাও, আমাদের সকল মুর্দেগানকে মাফ করে দাও, আমাদের সকল মুর্দেগানকে মাফ করে দাও। ইয়া আল্লাহ আমাদের যাদের মা বাবা দুনিয়াতে নাই, তাদের কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমাদের যারা বিমারি, সকল বিমারিদের শিফা করে দাও, সকলের সকল হাজত পুরা করে দাও, পেরেশান হালদের পেরেশানি দূর করে দাও, কামাই রুজিতে বরকত দাও, অভাব অনটন দূর করে দাও। আসমানি জমিনি সকল বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করো। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আমরা আমাদের এই দেশের প্রতি তুমি রহমত নাজিল করো। এই দেশটাকে তুমি ইসলামের জন্য কবুল করো, কোরআনের জন্য কবুল করো। ইয়া আল্লাহ মারামারি কাটাকাটির থেকে দেশকে হেফাজত করো, চুরি ডাকাতির থেকে হেফাজত করো, সন্ত্রাসীর থেকে হেফাজত করো। আল্লাহ রাস্তাঘাট সব কিছু আমাদের জন্য আমন আমান করে দাও। আয় আল্লাহ সবাইকে নিরাপত্তা দান করো। ইয়া আল্লাহ রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে আমাদেরকে বাঁচাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, অতিবৃষ্টি অনাবৃষ্টি সবগুলোর থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ আমাদের এই দেশের জমিনের মধ্যে ফসল বাড়াইয়া দাও, গাছগাছালিতে ফল ফলাদি বাড়াইয়া দাও, পানির মধ্যে মাছ বাড়াইয়া দাও। ইয়া আল্লাহ তোমার যত নাফরমান আছে সকলকে তুমি হেদায়েতে কামেল নসিব করো। ইয়া আল্লাহ আমাদেরকে ইসলামী জিন্দেগানি করার তৌফিক তুমি দান করো। তোমার হাবিবের ইশক এবং মহব্বতে আমাদেরকে পাগল পারা বানাইয়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।